তো পশ্চিমবঙ্গের যেসব ছাত্রছাত্রীরা এখন WBJEE 2025 এর রেজাল্টের ওয়েট করছো, বা জেক্সপো বা ভোকলেটের হচ্ছে র্যাঙ্ক কার্ডের এখন ওয়েট করছো, বা যারা হচ্ছে রাজ্যের বিভিন্ন কলেজে, সরকারি কলেজে WBCAP এর মাধ্যমে যারা মেরিট লিস্টে ওয়েট করছো, এছাড়াও হচ্ছে যারা হচ্ছে জিলেট এক্সামিনেশন হবে কি হবে না এটার সংখ্যায় আছো, যারা পিজি অ্যাডমিশন করতে যাচ্ছ, বা যারা গভর্নমেন্ট জবের হচ্ছে প্রস্তুতি করছো, তোমাদের জন্য কিন্তু আজকে একটা খুবই কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট কিন্তু আপডেট কিন্তু আছে। তোমরা সবাই জানো আগের দিন কিন্তু আমাদের ওবিএসসি কেসের কিন্তু হচ্ছে একটা কিন্তু খুবই কিন্তু বড়সড় কিন্তু একটা কিন্তু আমাদের রায় এসেছে, যেটা কিনা আমাদের কলকাতা হাইকোর্ট দিয়েছে। কলকাতা হাইকোর্ট কিন্তু এখানে সিম্পলি কিন্তু বলে দিয়েছে যে 17% হিসাবে কিন্তু মেরিট লিস্ট কিন্তু বার করানো যাবে না, বা রেজাল্ট কিন্তু দেওয়া যাবে না। ঠিক আছে, এখানে কিন্তু 7% কে কিন্তু মেনে কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকারকে কিন্তু এখানে মেরিট লিস্ট কিন্তু বানাতে হবে। তো আমরা এখানে সবাই জানি আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার WBJEE 2025 এর রেজাল্ট বলো, আর হচ্ছে আমাদের জেক্সপো ভোগলেটের র্যাঙ্ক বলো, আর হচ্ছে WBCAP এর মেরিট লিস্ট বলো, সবই কিন্তু এখানে ওবিসি যারা আছো, ওবিসি দের 17%-এর 17% কিন্তু সংরক্ষণ দিয়ে কিন্তু তাদের কিন্তু হচ্ছে এখানে মেরিট লিস্ট কিন্তু তৈরি করা ছিল। তো যেহেতু 17%-এর হচ্ছে এখানে মেরিট লিস্ট দেওয়া আছে, সরি 17% এখানে সংরক্ষণ দিয়ে এখানে হচ্ছে মেরিট লিস্টটা বানানো ছিল বা র্যাঙ্ক কার্ড গুলো বানানো ছিল, তো সেটা কিন্তু এখানে সরকার কিন্তু এখানে প্রকাশ করতে পারেনি। কারণ কলকাতা হাইকোর্ট কিন্তু বলে দিয়েছে 17%-এর হিসেবে কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশ করা যাবে না, এখানে 7%-এর হিসেবে কিন্তু এখানে বার করাতে হবে। এবং এখানে হচ্ছে যদি আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কথা বলি, তাকে কিন্তু বলে দিয়েছে 15 দিনের মধ্যে এখানে কিন্তু তার রেজাল্ট কিন্তু প্রকাশ কিন্তু করতে হবে। ঠিক আছে, তো এই দিকে একটা হচ্ছে আজকে একটা বড় হচ্ছে তোমাদের জন্য একটা যে খবর আছে, যে আজকে কিন্তু শিক্ষা দপ্তরে কিন্তু একটা তোমাদের মিটিং আছে এই জিনিসের হিসেবেই, যে শিক্ষা দপ্তর কিন্তু আজকে ডিসিশন নেবে যে এই কলকাতা হাইকোর্টে যে 7% সেটা মেনে নেবে, না হচ্ছে তারা কিন্তু হায়ার যে অথরিটি আছে তাদের কাছে হচ্ছে আরো হচ্ছে এটা নিয়ে কিন্তু মামলা করবে। এবারে এখানে রাজ্য সরকারের কাছে কি কি হচ্ছে এবারে মানে পথ আছে সেটা আমাকে ভালো করে বুঝতে হবে। রাজ্য সরকার এখানে কি করতে পারে, রাজ্য সরকার এখানে আমরা ডিভিশন বেঞ্চে যেতে পারে, ডিভিশন বেঞ্চে যে তারা আরো অ্যাপিল করতে পারে, এটা একটা করতে পারে। অথবা তারা কি করতে পারে, তারা কিন্তু এখানে সুপ্রিম কোর্টে যেতে পারে। ঠিক আছে, তো আজকে এই যে মিটিংটা আছে না, এই মিটিংটাই পুরোপুরি একদম মানে কি বলবো সবকিছু করে খোলামেলা হয়ে যাবে যে হচ্ছে রাজ্য সরকারের নেক্সট স্টেপ কি। এবং রাজ্য সরকার এখানে কিন্তু ভালো করে বুঝতে পারছে এখন কিন্তু আমাদের প্রায় কিন্তু আগস্ট মাস হয়ে গেছে। ঠিক আছে, তোমরা একটু বুঝতেই পারছো যে আগস্ট মাস হয়ে গেছে, এখনো কিন্তু কলেজে কিন্তু অ্যাডমিশন হয়নি। সাপোজ ভাবো যারা মাধ্যমিক দিয়েছে কতদিন আগে, মাধ্যমিক দেওয়ার পর তোমাদের দুটো পথ থাকে, একটা তোমরা হচ্ছে এখানে হচ্ছে 11-এ ভর্তি হতে পারো, অথবা তোমরা এখানে পলিটেকনিক করতে পারো। তো অনেক 11-এ তো ভর্তি হয়ে গেছে, তাদের ক্লাস শুরু হয়ে গেছে, তাদের কিছুদিন পর যে এখানে এক্সাম হবে। আর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যারা হচ্ছে ভাবছে যে হচ্ছে আমরা জেক্সপো বা ভোগলের থ্রুতে পলিটেকনিক পড়বো, তারা কিন্তু এখনো কিন্তু কোনো প্রকার কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে পারছে না। ঠিক আছে, তারা বুঝতেই পারছো তাদের হচ্ছে কতটা একটা হচ্ছে মানে খারাপ অবস্থায় তারা আছে, কতটা চিন্তায় আছে। কারণ আমিও একজন স্টুডেন্ট, আমি হচ্ছে এই দিনটা পেরিয়ে এসেছি। যখন আমাদের রেজাল্ট প্রকাশ করতো না, তারপরে যতদিন না আমরা কলেজে ভর্তি হতাম, আমাদের মনে একটা টেনশন কিন্তু কাজই করতো যে কি হবে না হবে, হতে পারবো কি হতে পারবো না, আমি বেকার না রয়ে যাই, আমি এরকম একটা চিন্তা থাকেই। ঠিক আছে, তো রাজ্য সরকারকে এই জিনিসটাও কিন্তু ভাবতে হবে যে ছাত্রছাত্রীরা কিন্তু এখন কিন্তু প্রচুর কিন্তু টেনশনে আছে। ঠিক আছে, আমরা যখন বড় হয়ে যাই জিনিসটা বুঝতে পারি না, বাট যদি আমরা নিজেদের যদি টাইমের কথা ভাবি, আমরাও কিন্তু অনেকটা কিন্তু চিন্তিত থাকতাম যতদিন না আমরা কলেজে ভর্তি হতে পারতাম। যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো, WBJEE দিয়েছো, ইঞ্জিনিয়ারিং করতে চাইছো, তারাও এখনো তোমাদের কোনো রেজাল্ট পাচ্ছ না, তো এটা খুবই একটা দুর্ভাগ্যের বিষয়। তো আজকে কিন্তু এই মিটিং এর পর কিন্তু আমাদের পুরোপুরি কিন্তু খোলাসা হয়ে যাবে যে রাজ্য সরকার এই 7% মেনেই হচ্ছে রেজাল্ট দেবে, না হচ্ছে আবার হচ্ছে কোনো ডিভিশন বেঞ্চে যাবে বা সুপ্রিম কোর্টে যাবে। যদি তারা ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যায়, বা এই প্রসেসটা কিন্তু আরো কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে, যেমন হচ্ছে আমাদের জুলাই মাসে, জুন মাসে বা হচ্ছে মে মাসে এই সময় যেটা হচ্ছিল। ঠিক আছে, যদি ডিভিশন বেঞ্চে যাওয়া হয়, সুপ্রিম কোর্টে যাওয়া হয়, আরো কিন্তু প্রসেসটা কিন্তু হচ্ছে এখানে লেন্দি কিন্তু হয়ে যাবে। অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতামত কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। তো এই যে আজকে মিটিংটার পরে হচ্ছে আমাদের হচ্ছে কি হচ্ছে ব্যাপার আসছে, সেটাও কিন্তু আমি চ্যানেলে কিন্তু তোমাদের একটু জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু সবাই কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিই। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। যে এক্সপো বুকলেট দিয়ে অনেকে চিন্তায় ছিলে যে তোমাদের র্যাঙ্ক কার্ড কবে প্রকাশিত হবে, র্যাঙ্ক কার্ড কিন্তু প্রকাশ করার যদি করে, তো পুরোপুরি কিন্তু রেজাল্টটাই কিন্তু এখানে রিভাইজ করতে হবে। ঠিক আছে, 7% হিসেবে কিন্তু র্যাঙ্ক কার্ড কিন্তু বানাতে হবে, যেটা কিনা আমাদের বানানো নেই, আমাদের 17% হিসেবে বানানো আছে। তো সেটা একটা বানাতে একটা টাইম লাগবে। এবং আমরা সবাই জানি যে নতুন লিস্টে যাদের নাম দিয়েছে তাদেরকে কিন্তু হচ্ছে ঘুরে কিন্তু হচ্ছে তারাকে হচ্ছে মানে অ্যাড করার জন্য কিন্তু আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল সরকার কিন্তু একটা নোটিশ কিন্তু জারি করেছিল। তো তোমরা সবাই জানো, তোমরাও হচ্ছে সবাই মিলে হচ্ছে রিভ্যালিডেশন করছিলে, অ্যাপ্লাই করছিলে। ঠিক আছে, তো সেটাও কিন্তু একটা কিন্তু প্রচন্ড ঝঞ্ঝাটের কিন্তু বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তো
তো ব্যাপারটা এখানে দাঁড়াচ্ছে জিলেট এক্সামিনেশন। জিলেট এক্সামিনেশনে এখন কোনো পাত্তা নেই, আমার মনে হচ্ছে না জিলেট এক্সামিনেশন, মানে দেখো নোটিফিকেশনটাও জারি করছে না। নোটিফিকেশন কেন জারি করছে না? নোটিফিকেশন যদি জারি করে দেয় সেখানে তো উল্লেখ করতে হবে যে 7% না 17%, কারা ওবিসি এ কারা ওবিসি বি। তো রাজ্য সরকার চাইছে যে যতটা পরিমাণে বেশি মানুষজনকে সংরক্ষণ দেওয়া যায়, ওবিসি ওবিসি বির ফায়দা দেওয়া যায়, এবং 7% না 17% মানুষকে দেওয়া যায়। তো তার জন্য কিন্তু এখনো কিন্তু এই জিনিসগুলো কিন্তু এত লেট কিন্তু করছে, কারণ তোমরা সবাই জানো 26-এ আমাদের ভোট আছে, আর ভোটের সময় মানে মানুষকে যাতে বলতে পারে যে হচ্ছে আমরা তোমাদেরকে সংরক্ষণ দিয়েছি, আমরা তোমাদেরকে তোমাদের জন্য হেল্প করছি, তার জন্য এই সমস্ত কিন্তু এত লেট কিন্তু করছে, এবং ছাত্রছাত্রীদের কিন্তু জীবন কিন্তু বিপদে কিন্তু চলে যাচ্ছে। পিজি অ্যাডমিশন যারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে আছো তোমাদের কিন্তু নোটিফিকেশন প্রকাশ করেছিল, কিন্তু তার রিলেটেড কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কিছু কিন্তু স্টার্ট হয়নি। ঠিক আছে, আর গভর্নমেন্ট জবের কথা আর কি বলবো, যারা গভর্নমেন্ট জবের অ্যাসপারেন্ট আছো তোমাদের তো ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট জব তো মানে কবে যে আসবে তারও কোনো ঠিক নেই। ঠিক আছে, ডাব্লিউবিএসসিডিসিএল কতদিন থেকে তো রিক্রুটমেন্ট করছে না। ঠিক আছে, পিএসসি যেই এই 4 বছর 5 বছরে একটা রিক্রুটমেন্ট কমপ্লিট করছে, এভাবে তো হচ্ছে মানে রাজ্য চলতে পারে না, তাই না? তো আজকে কিন্তু একটা কিন্তু খুবই কিন্তু তোমাদের জন্য বড় দিন। ঠিক আছে, এবং 11 তারিখ কিন্তু তোমাদের একটা হচ্ছে মানে হায়ারিং মানে ওবিসি কেসে নিয়ে কিন্তু একটা হিয়ারিংও কিন্তু আছে আমাদের হচ্ছে কোর্টে। ঠিক আছে, তো সেটাও কিন্তু আমাদের কিন্তু দেখতে হবে। তা রাজ্য সরকার এখানে আজকে কিন্তু মিটিং এ কিন্তু ডিসাইড করবে যে তারা 7% হিসেবে হচ্ছে র্যাঙ্ক কার্ড বার করাবে বা মেরিট লিস্ট বার করবে বা রেজাল্ট বার করাবে, না তারা হচ্ছে ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে আরো যাবে, বা 11 তারিখ যে ওবিসি কেসের মামলাটা আছে সেখানে হচ্ছে এই মামলাটাকেও কিন্তু অ্যাড করে দিতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু হতে পারে। ঠিক আছে, যদি কোনো আপডেট আসে আমি কিন্তু ভবিষ্যতে কিন্তু জানাবো। তার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা কিন্তু অল অপশনে কিন্তু করে নিও। ঠিক আছে, তোমাদের কিন্তু হেল্পই হবে। ঠিক আছে, তো চলো, ঠিক আছে, আজকের ভিডিও এতটাই থাক। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।